নমস্কার সকলকে। আজকে আলোচনা করব এমন একটি টোটকা নিয়ে, শুধুমাত্র যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন এবং মঙ্গলবারই ক্রিয়াটা করতে হবে। তো মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেছেন মঙ্গলবার দিনকে ক্রিয়াটা করবেন। কি করতে হবে, কি লাগবে, খুব ইজি সিম্পল টোটকা। যারা খুব সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে ব্যবসা বা আর্থিক সমস্যার মধ্যে আছেন, আর্থিক সমস্যা বা ব্যবসার সমস্যার মধ্যে আছেন, বা সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স হচ্ছে, বা বাড়িতে বাস্তুর সমস্যা চলছে, বাস্তুতে সেইভাবে পজিটিভ এনার্জি বা ভালো শক্তি সেইভাবে নেই, খারাপ অশুভ শক্তির প্রভাব আছে, বিভিন্নভাবে ডিস্টারবেন্স হচ্ছে বাড়িতে, বাড়িতে কোনোভাবে উন্নতি হচ্ছে না, যে বাড়ি থাকছেন সে বাড়িতে কারোর কোনো উন্নতি হচ্ছে না, এবং যারা মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করেছেন তারাই এই ক্রিয়াটি করবেন। কি করতে হবে, একটা প্রদীপ লাগবে, চারমুখো একটা প্রদীপ লাগবে, আর একটা পান পাতা লাগবে, আর তিলের তেল লাগবে, তিলের তেল লাগবে, পান পাতা লাগবে, আর আপনার যেখানে বসার জায়গায় একটা আসন লাগবে। আর এছাড়া আপনার সাধ্য মতো যেইটুকুনি সাধ্য আপনার সেরকম অনুযায়ী, মিষ্টি হলে মিষ্টি, বাতাসা হলে বাতাসা, সাদা বাতাসা দেবেন বা সাদা মিষ্টি দেবেন। আর কর্পূরের লাগবে আরতি করার জন্য, কর্পূর দিয়ে আরতি করবেন। তো কি করতে হবে, কি মন্ত্র বলবেন, সবটাই বলবো। তো প্রথমে এটা বলি যে কখন করবেন। মঙ্গলবার দিনকে রাত্রিবেলা ক্রিয়াটা করবেন, মানে মঙ্গলবার দিনকে নিশীতে 12টার পরে, মঙ্গলবার যখন কম্পিউটার বৃহস্পতিবার হয়ে যাচ্ছে তখন এই ক্রিয়াটা করবেন। কি করতে হবে, প্রথমে একদম যে জায়গাটায় আপনি করবেন উত্তর পূর্ব দিকে অভিমুখে, উত্তর পূর্ব দিকে মুখ করে ক্রিয়াটা করতে হবে। আর রাত্রিবেলা ক্রিয়াটা করছেন একা করবেন, যে ঘরেই করবেন একা করবেন, নিজের বাড়িতে করতে পারেন, একা করবেন, সেই ঘরটা দরজা বন্ধ করে করবেন। ঘরটার মধ্যে ভালো করে গঙ্গা জল দিয়ে দেবেন। ফার্স্টে গঙ্গা জল ছড়িয়ে নিয়ে তারপরে আপনি নিজের গায়ে গঙ্গা জল দিয়ে বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে, একটা সুতো রাখবেন না, যদি কবচ থাকে সেগুলো খুলে রাখবেন, খুলে রেখে চশমা বলে চশমাও খুলে রাখবেন, কিচ্ছু রাখবেন না, একদম উলঙ্গ হয়ে বসে ক্রিয়াটা করতে হবে। বসবেন, বসে প্রথমে বাঁ হাত দিয়ে ভালো করে ওই যে জায়গাটা আপনি ক্রিয়াটা করছেন সেখানে সিঁদুর দিয়ে চতুর্কোণ একটা আঁকবেন, চারকোণ একটা করে নেবেন, বাঁ হাত দিয়ে করবেন। বাঁ হাত দিয়ে একটা লাল সিঁদুরকে গুলে তেলে একটা চতুর্কোণ করে নেবেন, করে নিয়ে মধ্যিখানে প্রদীপটা বসাবেন। যে জায়গাটা প্রদীপটা বসাবেন সেখানে একটা স্বাস্তিক চিহ্ন এঁকে নেবেন। মাটির মধ্যে যদি বসান তাহলে স্বাস্তিক চিহ্ন এঁকে নেবেন। স্বাস্তিক চিহ্ন এঁকে নিয়ে তারপরে ক্রিয়াটা স্টার্ট করবেন। প্রদীপটাকে বসাবেন নিচে। প্রদীপটাকে বসানোর সময় আপনি আপনার যে সমস্যা, সেই সমস্যাগুলোর কথা মনে চিন্তা করবেন, সমস্যাগুলোকে নিয়ে ভাববেন, এবং তেল দেবেন, তারপরে সলতে দেবেন, দিয়ে একটা একটা করে সমস্যার কথা ভাববেন। 4টে সমস্যা নিয়ে ক্রিয়াটা করবেন। আর্থিক সমস্যা হলে আর্থিক জায়গা, ব্যবসার সমস্যা হলে ব্যবসার সমস্যা, যদি আপনার বিবাহের জায়গাটা প্রবলেম থাকে বিবাহের জায়গা নিয়ে প্রবলেম, বাস্তুর সমস্যা নিয়ে বাস্তু জানাবেন, এবং আর যদি অন্য কোনো সমস্যা থাকে সেইগুলো নিয়ে জানাবেন, শরীর স্বাস্থ্য নিয়ে। তো 4টে সমস্যা নিয়ে জানাবেন। জানিয়ে আগুন জ্বালানোর পরে ওখানে নৈবেদ্য দেবেন। ওই চাটকোণ যে ঘরটা করেছেন তার মধ্যে নৈবেদ্য, মানে আপনার সাধ্য মতো যেটুকুনি ফল মিষ্টি, হ্যাঁ, ফুল যেটুকুনি দেওয়ার সেটুকুনি দেবেন, এবং সাদা দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন। জল দেবেন অল্প করে। এরপরে ওখানে বসে একটি মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটা কী মন্ত্র বলবো, তার আগে এটা বলি যে কর্পূরের আরতি করবেন পরে, লাস্টে একদম। তার আগে বসে ওখানে যদি রুদ্রাক্ষের মালা থাকে রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা থাকে স্ফটিকের মালা, বা যে কোনো মালাতে 1008বার একটি মন্ত্র জপ করতে হবে। কি মন্ত্র সেটা আমি বলবো। তার আগে বলবো যে যারা অনুষ্ঠান দেখেন নিয়মিত তাদেরকে বলবো যে কমেন্ট করে লিখে জানাতে কেমন লাগছে অনুষ্ঠান, এবং যারা নতুন দেখছেন আজকে প্রথমবার তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে কী হবে, আপনারা আরও নতুন নতুন প্রোগ্রাম পাবেন। আপনাদের জন্মবার অনুযায়ী টোটকা বলবো, তখন আপনারা দেখতে পাবেন। তো মন্ত্রটা বলবো, মন্ত্রটা হচ্ছে ওম ক্লিম নমো ক্লিম নমো নমঃ, ওম ক্লিম নমো ক্লিম নমো নমঃ। এই মন্ত্রটা 1008বার পাঠ করবেন। ওই স্থানে বসে 1008বার পাঠ করবেন, করে ধূপ দ্বীপ, যে প্রদীপটা আছে ধূপ দেবেন, এবং আরতি করবেন, কর্পূরের আরতি করবেন। এরপরে আরতি হয়ে গেলে যে পান পাতাটা আছে সেই পান পাতাটাতে আপনি ওই যে প্রদীপটা আছে প্রদীপের ওপরে ভালো করে ধরবেন। ধরলে কি হবে, কালি পড়ে যাবে।
সেই কালির মধ্যে কালিটাকে করে কালি পুরো পড়ে গেলে তারপরে আপনি আপনার নামটা লিখবেন, আপনার নাম লিখবেন ওখানে। লিখে ওই পাতাটাকে আপনার যেটা খুব গোপন জায়গা, যেখানে আপনি ছাড়া কেউ হাত দেয় না, সেই জায়গাটাতে রেখে দেবেন। সেই জায়গাটা রেখে দেবেন। রেখে দিলে আপনার কী হবে, আস্তে আস্তে উন্নতির জায়গাটা হবে এবং আপনি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। খুব যাদের সমস্যা চলছে, মঙ্গলবার দিনকে জন্ম, তারা এই ক্রিয়াটা করুন, বিশেষ ফল পাবেন, বিশেষ উন্নতি হবে, বিশেষ উন্নতি হবে, বিবাহের জায়গাটাও তৈরি হবে এবং আর্থিক জায়গাটাও সমৃদ্ধি হবে আপনাদের। আজকে এখান পর্যন্তই। যাদের আরও অন্যান্য বিষয় জানার আছে তাদেরকে বলবো যে সরাসরি যোগাযোগ করতে, বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। বুকিং নাম্বার নিজে লেখা আছে, যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনাকে বলে দেওয়া হবে যে কীভাবে কী যোগাযোগ করতে হবে না করতে হবে। এবং অবশ্যই বলবো, অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সবাইকে শেয়ার করে জানাতে, আপনারা যারা মঙ্গলবার যার জন্ম তাকে বলতে প্রোগ্রামটা। তো তাহলে কী হবে, তারও উন্নতি হবে। উন্নতি হলে আপনি আশীর্বাদ পাবেন এবং আমরা আশীর্বাদ পাবো। তো সেও ভালো থাকবে, আমরাও ভালো থাকতে পারবো। আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আবার অন্যান্য টপিকস নিয়ে কথাবার্তা হবে। জয় মাতারা। रुद्राय कल्पान्त रुद्राय वीर रुद्र